আসলে যে কাজটি আমাদের করা উচিত ছিল সেই কাজটি কিন্তু আমাদের যথাযথ থানা কর্তৃপক্ষ আমাদেরকে করে দিচ্ছে আর কি। তবে এখান থেকে আমরা যেসব বক্তার বক্তব্যগুলো শুনলাম, চমৎকার সবাই খুব সুন্দরভাবে সাবলীলভাবে তাদের বক্তব্যটা উপস্থাপন করেছে আর কি। বিশেষ করে আমরা আইন শৃঙ্খলার মিটিংয়ে ইমরান ভাই চেয়ারম্যান সাহেব আছেন, তারপরে আমি যে সমস্ত মিটিংয়ে কিন্তু আমরা মাদক নিয়ে খুব জোরালোভাবে কথাবার্তা আমরা বলে থাকি আর কি। আমরা কিন্তু সার দিয়ে কথা বলি না, কিন্তু বিষয়টা হলো এই মাদককে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে নিজ নিজ এলাকা থেকেই নিয়ন্ত্রণ করতে হবে। যেমন যদি আমি বলি আমার চাংলা গ্রামে তারা ব্যবসায়ী, আমি কি জানি না? আমরা জানি না? তাহলে আমরা যদি এই চাংলার যে কয়জন ব্যবসায়ী আছে, না নাই আছে তো, তাহলে যদি আমরা তারা কয়জন, 2 বা 3 বা 4 জন, আমার জানার মধ্যে 3 জন, আমার জানার মধ্যে 3 জন। হ্যাঁ, আর পাশে বলে কি, পাশে যে কমারপুর আকাশের বেড়া বাবু, এই তো নাকি? হ্যাঁ রাইট না? এগুলো তো আমি আমার আইন শৃঙ্খলা মিটিংয়ে যখন এর আগের ইউনিট সাহেব ছিলেন, বাবু সাহেব ছিলেন, তখন আমি তাকে প্রশ্ন রাখছিলাম। বিষয়টা হলো এই যারা মাদক, যারা ব্যবসায়ী, এরা ঝুঁক ধরে কিভাবে মাদকের ব্যবসা করে, ঝুঁক ধরে কিসের বলে তারা করে। আজকে যদি আমি চাংলা গ্রামের কথা বলি, এই যে মাদক ব্যবসায়ী, এই কত বছর করে? 5 বছর, 7 বছর, 10 বছর, আমার তো মনে হয় 1 যুগ পার হয়। তারা কি করে করে, কি করে করে? তাহলে আমরা নিজেরাই যদি আমরা প্রতিরোধ করে না করি, তাহলে তো তারা তো অপ্রতিরোধ হবেই, তাই না? এই জন্য ইমরান ভাই একটা জিনিস, একটা প্রস্তাব রাখছে আর কি, যে বিষয়টা হলো যে একটা কমিটি, আমরা কি কমিটি তৈরি করতে পারি এখানে? তাহলে আমরা এই কমিটির জন্য কবে বলবো? আমি এ ব্যাপারে আপনাদেরকে আমার তরফ থেকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবো, এবং আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের অন্যান্য আরো যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান যারা আছে তাদের যারা সহযোগিতা করে আপনাদেরকে, বা আপনারা কোনোভাবে যেন হয়রানি না হতে পারে সে বিষয়ে আমরা আপনাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করব। এখন এই কমিটির জন্য মানে কি আলাদা কোনো ডেট দেওয়া হবে, না আজকে এই বৈঠকই করা হবে? আলাদা ডেট দেন। হ্যাঁ, তাহলে মানে অনেক গরম তো আজকে হবে না। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, তো বিষয়টা হলো আমি এই গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের যারা অতিথি যারা আসছেন, তারা কর্তৃপক্ষ, ইমরান ভাই সহ আরো যারা বিভিন্ন গ্রাম থেকে আসছেন, সবাইকে আমরা গ্রামের পক্ষ থেকে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত রেখে আজকে এই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এলাকার সাধারণ মানুষ আমাদের 4টে জায়গা থেকে আমরা শুরু আসছি। একটা হচ্ছে আমরা সচেতনতা বলতে জায়গা থেকে ধরেছি, আমরা এই জায়গাগুলি কিছু বুঝে ছেড়ে দেওয়ার কারণে আজকের এই পরিবেশটা তৈরি হয়েছে। 2 নম্বর হচ্ছে আমাদের মতো যে দায়িত্ববোধ আছে কাজ করছে, সেই দায়িত্ববোধের জায়গাগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। এরপর হচ্ছে সামাজিক মূল্যবোধের যে একটা জায়গা আছে, এই জায়গাটা আমরা ভুলে গেছি। সর্বোপরি আমাদের যে ধর্মীয় অনুভূতি আছে, আমরা মুসলমান হিসেবে আমাদের যে ধর্মীয় অনুভূতি আছে, সেই ধর্মীয় অনুভূতির জায়গাগুলি আস্তে আস্তে আমাদের কাছ থেকে সম্মতি হয়ে যাচ্ছে। সেই কারণে আজকের যে প্রেক্ষাপটটা তৈরি হতে যাচ্ছে, এই জায়গাগুলো আমরা ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে। তো এই জন্য আমি অনুরোধ করবো আমরা সবাই এই জায়গাগুলি ধরে রাখবো। এর মধ্যে পবিত্র কোরআন থেকে একটা রাখতে সূরা আছে, ওখানে বলা হয়েছে মানুষ প্রতি নিশ্চয়ই মানুষ প্রতি সমর্থিত, সবাই প্রথম মানুষ প্রতি সমর্থিত। কারা প্রতি সমর্থন হবে না, এখানে বলতে মানুষ প্রতি সমর্থন হবে। আজকে আমি সবাই মানুষ প্রতি সমর্থন হবে না তারা, তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে, মূল্যবোধ আছে, সামাজিক মূল্যবোধ আছে, সচেতনতা বোধ আছে, দায়িত্ববোধ আছে, ধৈর্যশীলতা আছে, সহনশীলতা আছে।
তারা ক্ষতিগ্রস্ত হবে না। তো এই জন্য উনি একটা খুব খুব সময় উপযোগী সময় একটা খুব সুন্দর একটা ওনার থেকে শুনে দেওয়া ধন্যবাদ জানাচ্ছি আমাকে। আজকে সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, একটু সময় নেওয়া কারণ বুঝে বা গরম লাগতেছে আপনাদের। সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আজকে আমাদেরকে বাধ্য হচ্ছে বলতে হচ্ছে, আমাদেরকে একটা শিক্ষিত সন্তান দাও, একটা শিক্ষিত জাতি উপহার দেব। একটা মাদক মুক্ত সন্তান দাও, মাদক মুক্ত জাতি উপহার দেব, শিক্ষিত জাতি উপহার দেব। মাদক মুক্ত সন্তান, আজকে যে ছেলেটা মাদকাসক্ত, যত ভালো স্টুডেন্ট হোক কখনই আর কোনো হবে না। মাদক মুক্ত যদি আজকে একটা সন্তান আপনার এই সমাজে গড়ে ওঠে, আগামীকাল এই সমাজের প্রতিনিধিত্ব করবে। আগামীকাল